পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজ থেকে আপডেট। আজ মর্যাদার সাথে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন। সমাজকর্মীদের একসঙ্গে মানবাধিকার করুন। মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দক্ষিণ ২৪ পরগনা জেলা সূর্যপুর অঞ্চলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর পালন করে। এই বছরে পালিত হয়েছে একটি বিশেষ আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় গণ্যমান্য ব্যক্তিরা, যেমন সমীর কুমার দাস, বিশ্ব মানবাধিকার সংস্থার সদস্য, মোহাম্মদ শামসুজ্জামান, প্রতিষ্ঠাতা এবং সভাপতি, মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এছাড়াও উপস্থিত ছিলেন মৃণাল কান্তি নস্কর, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চেয়ারম্যান, খোকন পণ্ডিত, সমাজকর্মী, সদস্য এবং আইনজীবী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাই বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রিত অতিথিকে ব্যাজ এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গৌতম কুমার নস্কর ও পাবির কুমার মিশ্র, মাননীয় বিচারক, এবং অরূপ কুমার সর্দার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসের ভর হওয়ার সাথে সাথে এটি বিশ্বব্যাপী সকল মানুষের জন্য সমতা, ন্যায়বিচার এবং মর্যাদার চলমান গুরুত্বের একটি অনুস্মারক হিসেবে কাজ করে। মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সামাজিক কল্যাণ, ন্যায়বিচার এবং আইন অধিকার নিয়ে নিপীড়ন, অত্যাচার, জুলুম এবং শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। পুঁজিবাদী, ধর্মীয় মৌলবাদী বিচারধারার চিন্তার মানুষ দ্বারা আজ পুরো বিশ্ব হেফাজতে আছে। এই বিচারধারাকে দূর করতে চলেছে মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পশ্চিমবঙ্গ রাজ্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান, আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। ঠিক আছে। আজ মানবাধিকার দিবস, এই দিবস উপরে কি বক্তব্য দিয়েছেন? আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আমার নাম শামসুজ্জামান, মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আমি প্রতিষ্ঠাতা সভাপতি। আমাদের চেয়ারম্যান মৃণাল কান্তি নস্কর, ডব্লিউবিসির এক্সিকিউটিভ রিটায়ার্ড। আমরা প্রতি বছর এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসটা আমরা পালন করে আসি। আমরা দীর্ঘ ২৫ বছর ধরে অন্য সংগঠনের যুক্ত থেকে পরবর্তী সময়ে আমরা আমাদের নিজস্ব সংগঠন তৈরি করে নিয়ে এটা সর্বভারতীয় সংগঠন মানবাধিকার ট্রাস্ট। আমাদের ৮টা স্টেটেও আমাদের ব্রাঞ্চ আছে, স্টেট ব্রাঞ্চ। গত বছরে আমার বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, উড়িষ্যা থেকে এসেছিল, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসামও ছিল। এবছর দৈনিক ফিডব্যাকের জন্য সবাই আসতে পারে, কিন্তু আজকে আমাদের এখানে পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন গ্রামাঞ্চলে আমার প্রতিনিধিরা এসছেন। আমরা খুব খুশি লাগছি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস দীর্ঘদিন ধরে রাষ্ট্রের তাৎপর্য আছে, আমরা তাৎপর্য ব্যাখ্যা করে থাকি। কিন্তু আমরা দেখছি সারা ভারতবর্ষে মানবাধিকার আজকে লুণ্ঠিত, আজ গণতন্ত্র লুণ্ঠিত, আজ সংবিধানের পর বারবার কষাঘাত হচ্ছে। এবং আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করে আসছি আমাদের ক্ষমতা অনুযায়ী। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার চেয়ারম্যান আমি খুব একটা স্পষ্টবাদী, এবং আমরা এই সংগঠনের কোনো রাজনৈতিক দলের পক্ষ নয়, বিপক্ষ নয়, সরকারের পক্ষ নয়, বিপক্ষে আমরা স্পষ্ট কথা মুখে বলতে পছন্দ করি। যে যে ঘটনাগুলো ঘটেছে খুবই মর্মান্তিক, খুবই বেদনাদায়ক। এটা মানবাধিকার লুণ্ঠিত হয়েছে। এটা আর্জিকাল শুধু নয়, আপনি ভারতবর্ষের আঙ্গিকে চলে যান, মণিপুর চলে যান, বুলন্দশহর চলে যান, সারা ভারতবর্ষে সংবিধানকে প্রশ্রয় করা হচ্ছে, এমনকি সংবিধানকে পরিবর্তন করার একটা অপপ্রয়াস চলেছে। আমরা এর বিরোধী, আমরা মোটেই খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। আমরা আমাদের সংগঠনের নেতৃত্বকে নিয়ে সেখানে দৌড়ে যাচ্ছি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে বিভিন্ন বিশেষ করে
পশ্চিমবাংলাতে যেখানে যে ঘটনা ঘটে আমরা আমাদের কানে আসা সঙ্গে সঙ্গে আমরা সেটা প্রতিবাদে নেমে পড়ি। আমার স্যার বিলাসবাবু এবং আমার সবচেয়ে বেশি আমার অ্যাডভোকেট কুতুবুদ্দিন লস্কর, উনি বিনা পয়সায় আমাদের সমস্ত যারা নিপীড়িত বঞ্চিত মানুষ, যাদের আর্থিকভাবে দুর্বল, যাদের পয়সা নেই, তাদের ব্যাগ পাইয়ে দেওয়ার জন্য ব্যাগের জন্য আমাদের অ্যাডভোকেট কুতুবুদ্দিন লস্কর, মোশাররফুল মোল্লা সব বিভিন্ন সৌরভ সাহেব আমাদের অ্যাডভোকেট আছেন। আমরা বিনা পয়সা মানুষের আইনি সহায়তা করে থাকি। প্লাস সেই স্পটে বেসিক্যালি যেখানে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, যেখানে মানুষের নিপীড়ন হয়, আমরা একটা প্রতিবাদ সঙ্গে সঙ্গে করিয়ে বসে আমার প্রায় 17 হয়ে গেছে। আমার দলের আমার এই অর্গানাইজেশনের যিনি অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিস্ত্রি, আমি তাকে অ্যাডিশনাল চার্জ দিয়েছি দক্ষিণ জেলার, এবং খুব গুরুত্ব দিয়ে যদি দুটো জেলা পরিস্থিতি হয়ে গেছে, সমস্ত ব্লকে ব্লকে আমাদের সংগঠনকে আরো সংগঠিত করার প্রয়াস চলছে। এবং আমরা আগামী বছর যখন আপনাদের ডাকবো, আপনারা হয়তো কিছু দিয়ে আমাকে ভালো প্রশ্ন। সংগঠনের মূল বক্তব্য হচ্ছে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে আমরা সেখানে প্রতিবাদ জানাবো। প্রতিকারের জন্য অনেক সময় আইনি সাহায্য দরকার হয়, তার জন্য আমাদের যে সমস্ত অ্যাডভোকেট আছে সঙ্গে লক্ষ্য এরা কিন্তু মানে বিনা পয়সায় সমস্ত রকমের সহযোগিতা করে। খুব পরিষ্কার কথা, মানবাধিকার সম্বন্ধে মানুষের ধারণাটাই এখনও অস্পষ্ট। এইটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা সারা জেলায়, এমনকি জেলার বাইরেও বিভিন্ন রকম সেমিনার করে থাকি। কন্টিনিউয়ালি আমরা সেমিনার করি। সচেতনতা হচ্ছে প্রথম ধাপ। শিক্ষা সচেতনতা ছাড়া কিছু করা সম্ভব না। সাধারণ মানুষের যে লঙ্ঘন হয়, মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়, এটা চাইল্ড লেবার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। থানাইতে মামলাফলি আটকে রাখা, ডিটেনশন এবং সেখানে টর্চার, এমনকি টর্চার মৃত্যুদণ্ড হয়ে যায়। এই সমস্ত ঘটনাগুলো আমরা ডাইরেক্ট সেখানে প্রতিবাদ করার জন্য আমরা করতে চাই। এইভাবে যেখানে যেখানে লঙ্ঘন হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, চাইল্ড ম্যারেজ, ডাউরি, এই সমস্তগুলো যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা সচেষ্ট করে বলি যে ধর্ম একটা খুব পবিত্র জিনিস। সকল ধর্মের ক্ষেত্রে তা একই সত্য, পবিত্র জিনিস। ধর্ম কিন্তু মানুষের মঙ্গল চায়, মানুষের অমঙ্গল চাইতে পারে। কিন্তু সকল ধর্মের মধ্যে মৌলবাদ সমাজের একটা ক্ষতিকারক দিক। যদি মৌলবাদ কোনো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে, সেটা সমাজের ক্ষতি হয়। ধর্ম তো উপকার হয় না, সমাজের ক্ষতি হয়। যদি কোনো কোনো রাজ্যে, শুধু রাষ্ট্রে বাংলাদেশ বলে নয়, যেখানে যেখানে মৌলবাদ মাথা চালা যায় সকল ধর্মের ক্ষেত্রে, সেটা সমাজের ক্ষতি হয়। সাম্রাজ্যবাদী অত্যাচার, অন্য দেশকে দখল করা, এটাও একটা অপরাধ। এটা মানুষের অধিকার, হাজার হাজার লোক আজকের অধিকার ভঙ্গ করছে। আজকের রাশিয়া ইউক্রেনকে দখল করছে, ইসরায়েল প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে, রাজাকে তারা ধ্বংস করে দিয়েছে। আর এই প্যালেস্টাইনের ইম্পর্টেন্ট জায়গাটা ধ্বংস করে, এই যে কন্টিনিউয়াসলি ধ্বংস কাজ চলছে, এটা কিন্তু প্রচণ্ডভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমাদের দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, এটা তো মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে। এরা সম্পূর্ণভাবে মানুষ সারা বিশ্বের ক্ষমতা অর্জন করার যে লড়াই, এই যে সাম্রাজ্যবাদী লড়াই, এই লড়াইয়ের একটা পরিণতি, এটা কিন্তু সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন। ঠিক আছে, থ্যাংক ইউ। সংশোধনকে আমি ওনাকে সংশোধন জানাচ্ছেন প্রতিপত্তি। প্রতিষ্ঠানের সঙ্গে আমি অত্যন্তভাবে যুক্ত আছেন। হ্যাঁ, তো ওনাকে সম্পর্কে দিচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামসুজ্জামান স্যার, ওনাকে সম্পর্কে দিচ্ছেন। একটু আপনি হয়ে যাবে।
এর পরেও অনেক ডেডিকেট আছে, তাদেরকে আমরা সংবর্ধনা দেবো অবশ্যই। তবে তার আগে আমাদের এই প্রোগ্রাম শুরু করা অবশ্যই দরকার, তাই তো? কারণ অনেক কোনো অপেক্ষা করতে হবে না। মিস সান্তনা খাতুন মহাশয়কে আমাদের সংস্থার তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তো ওনাকে সক্রিয় সদস্য শ্রীমতী মিঠু ব্যানার্জি মহাশয়, আমাদের এই সংস্থা মোটামুটিভাবে কাজ করছেন, তাদের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে? এবং আমি আশা করছি আরো অনেক অনেক এখনই আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। আচ্ছা, কথাগুলো পরিষ্কার আসছে কি না জোরে আসছে? জোরে হচ্ছে, কারণ বক্সগুলো